শোনো, পূজার মার্কেট করে সব টাকা শেষ হয়ে গেছে, আমারে 2000 টাকা দাও মেকআপ করার জন্য। আমি কি টাকার গাছ লাগাইছি যে ঝাঁকা দেবো পর্বে আর তোমার এনে দেবো? মেকআপ করার দরকার নাই। ঠিক আছে, করলাম না। দুর্গাপূজার সময় যদি আমারে মা কালীর মতন দেখায়, সেটা কি তোমার দেখতে ভাল লাগবে? এই নাও টাকা, মেকআপ করে এসো। রামের বান সহ্য করা যায়, হনুমানের ভেস্কি সহ্য করা যায় না। অরুণ দা, মা দুর্গার বিসর্জন দিতে যাবেন না? মন খারাপ করে বসে আছেন কেন? কথা ছিল আপনার বৌদির সাথে একসাথে বিসর্জন দিতে যাব, এখন বলে সে যাবে না। বৌদি না গেলে না যাক, আপনি মন খারাপ করবেন কেন? আপনি একা চলে যান। মন খারাপ আপনার বৌদির স্বপ্নটা পূরণ করতে পারলাম না। সত্যি আপনাদের ভালোবাসা দেখলে হিংসে হয়। তা বৌদি কি স্বপ্ন দেখছে? আপনার বৌদি স্বপ্ন দেখছে মা দুর্গার সাথে তারেও বিসর্জন দিছি। আচ্ছা, আগের জন্মে তুমি কি পুণ্য করে আসছিলা যে আমার মতো এত সুন্দর বউ পাইছো? আগের জন্মে পুণ্য করি নাই, পাপ করছিলাম, একটা কুত্তা পিঠে মেরে ফেলাইছিলাম। আমি বিশ্বাস করি না, অবশ্যই কোনো ভালো কাজ করছো, তা না হলে আমার মতো সুন্দর বউ তুমি পাইলা কি করে? কুত্তা মরার আগে অভিশাপ দিছিল, পরের জন্মে আমি তোর সাথে থাকবো, সারাদিন ঘেউ ঘেউ করবো, সুযোগ পাইলেই কামড় দেবো। হ্যালো, কই তুমি কি করতেছো? শিগগিরই রান্নাঘরে যাও তো। তোমার যন্ত্রণায় তো কোনো কাজ করে শান্তি পেয়ে না। কি হয়েছে, রান্নাঘরে কি দুধ চড়াই থুয়ে মার্কেটে গেছো? আরে না, এত কথা বইলো না তো। রান্নাঘরে ঢুকে গ্যাস লাইটটা জ্বালাও। লাইটার কোন জায়গায় রাখছো? আচ্ছা পাইছি, জ্বালাইছি, বলো এখন কি করব? কিছু করতে হবে না, পাশের বাসার ভাবি বলতিছে আমাদের রান্নাঘর থেকে নাকি গ্যাসের গন্ধ বের হচ্ছে। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। অরুণদা, দুর্গা বিসর্জনের পরেই তো নাড়ু খাওয়ায়, আপনি নাড়ু খাওয়াবেন না? আরে বৌদি, এবার শুধু নাড়ু খাওয়াবো না, নাড়ুর সাথে যা খাইতে চাবেন তাই খাওয়াবো। আগে তো নাড়ুও খাওয়াতেন না, এখন নাড়ুর সাথে আরো কিছু খাওয়াবেন, কাহিনী কি? কোনো কাহিনী নাই, এবার বিসর্জনে আপনার বৌদিরে নিয়ে যাবো তো তাই। মা দুর্গার সাথে আমারও বিসর্জন দিবি সেই খুশিতে, তাই না? জানেন অরুণ ভাই, আপনার ভাইরে বিয়ে করে চরম বিপদের মধ্যে আছি। বলেন কি ভাবি, ভাইরে নিয়ে বিপদে আছেন? কি বিপদে আছেন বলেন তো? আপনার ভাই 6 ফুট লম্বা আর আমি 4 ফুট লম্বা, এটা নিয়েই বিপদে আছি। আরে ভাবি, এটা তো আপনার জন্য খুবই ভালো। ভাই যখন কথা বলবে তখন মাথা নিচু করে কথা বলবে। আর যখন ঝগড়া লাগবে তখন থাপ্পড় মারার জন্য কি টুল নিয়ে আসবো? আম্মু, এই প্রশ্নের উত্তরটা একটু বলো তো, হসপিটাল কাকে বলে? আমরা অসুস্থ হলে একটা নির্দিষ্ট স্থানে চিকিৎসা নেই, সেটাকে হাসপাতাল বলে। পোলাপান্ডে কি সব উল্টা পুল্টা শিখাচ্ছ, যেটা জানো না সেটার উত্তর দিতে যাও কেন? আমি তো কিছুই জানি না, তুমিই সবকিছু জানো, তাহলে তুমিই বলো হসপিটাল কাকে বলে। পৃথিবী থেকে নরকে যাওয়ার রাস্তার মাঝখানে যে টোল প্লাজা পড়ে তাকেই হসপিটাল বলে। না, মা আমাকে মারবে। জানো, আজকে আমাদের বাসায় এক সাধু বাবা আসছিল। বলো কি, তাই নাকি? তা সাধু বাবা কি বললো? বলছে স্বামী স্ত্রীর ভিতর যত গভীর ভালোবাসা হবে, ঘরে ধন সম্পদ তত বেশি আসবে। আর যদি পাশের বাড়ির ভাবির সাথে গভীর ভালোবাসা হয় তাইলে কি আসবে? তখন অ্যাম্বুলেন্স আসবে, সোজা আইসিইউতে নিয়ে ভর্তি করবে। অনেক খিদা লাগছে, তাড়াতাড়ি খাইয়ে নি। তাড়াতাড়ি খাবার খায় শয়তানে, দোয়া পড়ে খাও, বরকত দিবে দ্বিগুণ। হি আল্লাহ, তুমি এত সুন্দর বউ দেছো, তোমাকে অনেক অনেক শুকরিয়া জানাই। খাবার দ্বিগুণ হবে, বউ দ্বিগুণ হবে না, তবে মায়ের দ্বিগুণ হতে পারে।